সুজিত বসু লোক বসাচ্ছে, উনি জানতেন না? আচ্ছা, কতগুলো জলাশয় ভরাট হয়ে যাওয়ার পরে সেগুলো আবার জলাশয়ে কনভার্ট করার ব্যবস্থা নিয়েছেন? কতজন জলাশয় ভরাট করার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন? কতগুলো ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি হয়ে যাওয়ার পরে ভেঙে দিয়েছেন? আসলে লোকসভা নির্বাচনে দেখেছেন যে শহরের মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এখন এই সমস্ত ক্যামেরার সামনে বললেন, ওনার যদি সত্যি সত্যি করার হতো, উনি কি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে ক্যামেরার সামনে বলার জন্য? তৃণমূল কংগ্রেসের নেতাদের পাড়ায় পাড়ার নাম কি হয়েছে? গ্যারেজ মজুমদার, স্কয়ার ফুট সেন, ভুয়ো ওষুধ তৈরি হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন কোন পাত্র আবার বেরিয়ে যায়। তৃণমূল মানে হচ্ছে দুর্নীতি, তৃণমূল মানে হচ্ছে 2 নম্বরই। স্থানীয়ভাবে টেন্ডার বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার পরিবর্তে এবার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর ক্ষমতায় ফিরবে না। তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে আর শাসক দল হবে না। উনি যতই চেষ্টা করুন নিজের ছবি বদলানোর, যতই বলুন আমি আপনার বাড়িতে বাসন মেজে দেবো, আমি ঝাঁট দেব, আপনি ঝাঁট দিতে পারেন, বাসন মাজতে পারেন, অন্য যে কোনো কিছু আপনি করতে পারেন, কিন্তু আপনি আর মুখ্যমন্ত্রীর পদ পাবেন না। সেটা যদি হয় সেটা তো ব্রিটানিয়া সম্পর্কে, কিন্তু গোটা রাজ্যের ছবি কি? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ও যে শিল্প সম্মেলনের নামে যত টাকা খরচা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকার বিনিয়োগ হয়েছে? ওই যে লক্ষ কোটি টাকার বিনিয়োগের গল্প শোনায়, যত টাকা শিল্প সম্মেলন করতে খরচ হয় সেই টাকাটার বিনিয়োগ হয় না। আসলে এগুলো হচ্ছে আই ওয়াশ। দেখুন, একটা ব্রিটানিয়া কোম্পানি থাকলো, তাতে আপনার গোটা রাজ্যের শিল্পচিত্র বদলে যাবে সেটা কিন্তু নয়। আর চলে গেলে সেটা আরো বিপদ। যেগুলো ওই কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন তারা কাজ হারা হবে, তাদের কাজ চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কত কারখানা বন্ধ হয়েছে, সংখ্যাটি কত? তথ্য দিয়ে জানাবেন অমিত মিত্র সাহেব। ফিরোজদা, আমরা দেখলাম আমলা থেকে পুলিশ কেউই রেহাই পেলেন না সোমবার নবান্ন সভা। আচ্ছা, তার ক্যাবিনেটের মন্ত্রী সুজিত বসু লোক বসাচ্ছে, উনি জানতেন না? উনি জানতেন না, ও আজকে বলছেন যে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কলকাতা শহরে কত হাজার জলাশয় ভরাট হয়েছে? আচ্ছা, জলাশয় তো ভরাট হয়ে গেল, আমি ধরে নিলাম রাত্রিবেলায় এসে জলাশয় ভরাট করে নিয়েছে, পরের দিন সকালবেলায় কেন সেটা আবার জলাশয়ে রূপান্তর করলেন না? আচ্ছা, কতগুলো জলাশয় ভরাট হয়ে যাওয়ার পরে সেগুলো আবার জলাশয়ে কনভার্ট করার ব্যবস্থা নিয়েছেন? কতজন জলাশয় ভরাট করার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন? কতগুলো ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি হয়ে যাওয়ার পরে ভেঙে দিয়েছেন? এর কোনো উত্তর পাবেন না। আসলে লোকসভা নির্বাচনে দেখেছেন যে শহরের মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এখন এই সমস্ত ক্যামেরার সামনে বললেন, ওনার যদি সত্যি সত্যি করার হতো, উনি কি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে ক্যামেরার সামনে বলার জন্য? ক্যামেরার সামনে বলার জন্য গোটা রাজ্যের মানুষ আছে, যে কেউ পয়েন্ট আউট করবে। আমরা তো বহুদিন থেকে বলছি যে ইল্লিগাল কনস্ট্রাকশন তৃণমূল